আসসালামু আলাইকুম, আমি মাসুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। একটা সপ্তাহ শেষ হয়ে গেল, চলুন যাওয়া যাক আগামী সপ্তাহটা কীরকম মার্কেট মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আমরা আছি ইন্ডেক্সের ডেইলি চার্টে। মার্কেট আজকে তো বুম, জাস্ট লাইক এ রকেট। মানে ইমাজিন করতে পারছি না যে প্রায় অনেকগুলো বছর পরে মোটামুটি মার্কেটের অবস্থা হঠাৎ করে বেশ অনেক ভালো হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। এখানে স্মার্ট মানি ঢুকছে, বোঝাই যাচ্ছে। তো আমার চ্যানেলটা তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল হচ্ছে, যারা আমরা দিনের পর দিন লস করে যাচ্ছি, লসের পর লস, বছরের পর বছর লস করে যাচ্ছি, তাদের এবং যারা এই স্টক মার্কেটটাকে কেরিয়ার হিসাবে নিতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যেই তৈরি করা। তো এখন অবশ্য একটা ভালো সময় আসছে। যারা নতুন মার্কেটে কাজ করতে চাচ্ছেন তাদের এখনই সুযোগ মার্কেটে এন্ট্রিটা নেওয়ার। আর যারা আমরা বছরের পর বছর আটকে আছি, আশা করছি তাদের প্রফিটে যাওয়া মনে হয় হবে না, তবে আমাদের পুঁজিটা বোধ হয় আমরা যে টাকাটা ইনভেস্ট করেছিলাম, আশা করছি ওই টাকাটা হয়তো বা ফেরত পেতে পারি, সেরকমই মনে হচ্ছে আমার কাছে। তো মোটামুটি একটা সপ্তাহ তো পার হয়ে গেল। আমরা একটু সাপ্তাহিক ক্যান্ডেলটা একটু দেখে আসি। বিশাল বড় ক্যান্ডেল, এবং আমাদের উইকলি ট্রেন্ড কিন্তু আপ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের উইকলি ট্রেন্ড আপ আছে, তারপরে আমাদের ডেইলি ট্রেন্ড আপ আছে, উইকলি ট্রেন্ড আপ আছে। এখন আমাদের শুধু মান্থলি ট্রেন্ডটা আমাদের ডাউন আছে। মান্থলি ট্রেন্ডটাও আশা করছি এই মাসের মধ্যে বা সামনে মাসে হয়তো বা মান্থলি ট্রেন্ডটাও আমরা হয়ে যাব। আচ্ছা, এখন আমাদের যে ডিমান্ড জোন ছিল, সমস্ত ডিমান্ড জোন এখন আর প্রয়োজন মনে করছি না, এগুলো আমরা মুছে দেই একটু। এগুলার এখন আর দরকার নাই। ডিমান্ড জোন থেকে খুব সুন্দর ডিমান্ড পেয়ে মোটামুটি মার্কেট তার গতিতে ছুটছে। আমরা একটু মান্থলিতে একটু যেয়ে নেই। মান্থলি ডিমান্ড জোনটা এই যে এইখানেই, এটাই ছিল আমাদের মান্থলি ডিমান্ড জোন। তো এইটা এখন আমরা মুছে দেই। এই ডিমান্ড জোন থেকে অলরেডি ডিমান্ড পেয়ে গেছে। এখন আমাদের যে সাপ্লাই জোন আছে একটা, অবশ্য মান্থলি, ওইটার দিকে আমরা ফোকাস করি। এটা হচ্ছে এই যে এখান থেকে শুরু, এটা হচ্ছে আমাদের এখন মান্থলি সাপ্লাই জোন। এই জোনকে ব্রেক আউট করে যদি ভালো একটা ক্যান্ডেল, মান্থলি একটা ক্যান্ডেল যদি করতে পারে, ব্রিজ করে উপরের দিকে ব্রিজ করতে পারে, তবে আমাদের মান্থলি ট্রেন্ডটাও আপ হয়ে যাবে। এখন আমাদের মান্থলি ট্রেন্ডটা অবশ্য ডাউন আছে, কিন্তু ডেইলি উইকলি ট্রেন্ড আমাদের আপ হয়ে গেছে। এখন আজকে যে মুভটা দিয়েছে দেখেন, কালকে কিন্তু আমি বলেছিলাম যে এখানে একটা সাপ্লাই জোন আছে ডেইলিতে, কিন্তু ওই ডেইলিতে এই সাপ্লাই, গতকাল অবশ্য সাপ্লাই জোনের উপরেই ছিল। আমি ভেবেছিলাম এখানে মনে হয় একটু একটা দুইটা দিন যদি করতে পারে, কিন্তু কিছুই হয়নি। একদম মোটামুটি এখান থেকে সাপ্লাই ভেঙে চুরে আমাদের যে মান্থলি রেজিস্ট্যান্স আছে সেটাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে একবারে বিশাল এক ক্যান্ডেলের আবির্ভাব। মানে এখানে যে স্মার্ট মানি এখন ঢুকছে,
একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্মার্ট মানি এখন বাজারে ঢুকছে। এবং আমাদের যে এখানে একটা ট্রেন লাইন ছিল, এইটারও আর এখন দরকার নাই। আমি অনেক আগেই বলেছিলাম যে এই ট্রেন লাইনকে উপরে গেলেই মার্কেট ভালো হবে। তো উপরে যে মার্কেট কিন্তু এখন খুব সুন্দর মতো মুভ দিচ্ছে। এখন এই সাপ্লাইয়েরও আমাদের আর প্রয়োজন নাই। এখন আমাদের যেহেতু আজকে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স এটাকে ভেদ করে উপরে চলে গেছে, খুব সুন্দর ক্লোজিং দিয়েছে। এখন এইখানে যদি দু একটা দিন করে এখানে স্টে করে, এরপরে আবারও নতুনভাবে র্যালি শুরু হয়ে যাবে। তো এই যে মান্থলি রেজিস্ট্যান্স, এটার এখন আমাদের যেহেতু রেজিস্ট্যান্সের উপরে রেজিস্ট্যান্স ভেদ করে উপরে ক্লোজিং দিয়েছে, এখন আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে সাপোর্ট হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তো সুতরাং এইটা এখন হয়ে যাচ্ছে আমাদের সাপোর্ট। আমরা এখন একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এটাও আমাদের মান্থলি ট্রেন্ড ডাউন আছে, কিন্তু মান্থলি আমাদের রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মান্থলি ট্রেন্ডটা এখনও আছে, মান্থলি রেজিস্ট্যান্স এখানে এখনও থাকবে, কিন্তু এটা সাপোর্টের কাজ করবে এখন, যেহেতু সাপোর্টের উপরে চলে গেছে, রেজিস্ট্যান্সের উপরে চলে গেছে, সো রেজিস্ট্যান্স এখন সাপোর্টের কাজ করবে। তো রেজিস্ট্যান্সই থাক, কিন্তু এই এই লাইনটা আমি করে দিলাম, গ্রিন করে দিলাম, অন্য কালার করে দিলাম, সাইন করে দিলাম, এটা যেন বোঝা যায় যে হ্যাঁ এখন আমাদের তিনটা সাপোর্ট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে মান্থলি সাপোর্ট, একটা হচ্ছে উইকলি সাপোর্ট। উইকলি সাপোর্টটা হচ্ছে একটু নড়াচড়া করবে, আমরা একটু উইকলিতে যাই। উইকলি সাপোর্টটা এখন চলে আসতেছে, এই যে উইক গেল সপ্তাহটা, এই উইকটা লোতে যাচ্ছে, মানে 5216তে। তার মানে উইকলি সাপোর্ট এখন আমাদের 5216, 5216তে আমরা উইকলি সাপোর্ট একটা পেয়ে গেছি। এটা হচ্ছে 5216, এটা হচ্ছে আমাদের উইকলি সাপোর্ট। দেন আমাদের আছে হচ্ছে এরপরে আমাদের ডেলিতে আমাদের ডেলি সাপোর্টটাও আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, আজকে তো এখন তো আর নাই, মানে বৃহস্পতিবারের ক্যান্ডেল, সেইটার লোতে আর কি, সেটার ওপেন হচ্ছে 5618। তাহলে এইটা চলে যাচ্ছে আমাদের ডেলি সাপোর্ট হয়ে যাচ্ছে 5618, 5618। আচ্ছা, এটা আমাদের হচ্ছে ডেলি সাপোর্ট, 5618 হয়ে যাচ্ছে ডেলি সাপোর্ট, 5618। তাহলে আমাদের তিনটাই এখন সাপোর্ট পেয়ে গেছি আমরা। একটা ডেলি সাপোর্ট 5618, নিচে আছে অনেক নিচে 5216 হচ্ছে উইকলি সাপোর্ট, এবং আমাদের মান্থলি রেজিস্ট্যান্সও এখন সাপোর্টের কাজ করছে, যেটা কিনা 5771। এখন আমরা চলে যাই একটু H1 চার্টে, আমরা দেখে আসি কি অবস্থা। আজকে কিন্তু মার্কেটটা আবারও অন্য দিনের মতোই গ্যাপ আপ ওপেনিং, এবং শুধুই গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের কোনো দেখাই নেই। এই যে আমাদের যে মান্থলি রেজিস্ট্যান্স ছিল, সেটা একটা ক্যান্ডেলেই, এটাকে কোনো ফাইটই হয় না, এখানে কোনো প্রেশারই আসে না, সেলিং প্রেশার। হ্যাঁ, এখানে একবারে এই রেজিস্ট্যান্সকে দুমড়ে মুচড়ে ভেদ করে উপরের দিকে উঠে গেছে। আচ্ছা, এখন আমরা একটু এখন এই যে দাগগুলো আছে, এগুলার এখন আর প্রয়োজন নাই। এখন আমরা দাগগুলা মুছে দিচ্ছি। আমরা একটু 15 মিনিটে যাই, দেখি একটু 15 মিনিটের কি অবস্থা। 15 মিনিটের ক্যান্ডেল আমাদের এখন এই যে 15 মিনিটের একটা, এখানে একটা আছে, এখানে একটা হার্ডেল আছে, এটার এই যে সুইংটা আছে, এটার নিচে যদি 15 মিনিটের কোনো ক্যান্ডেল
ক্লোজিং দিতে পারে, তবে আমাদের এই যে যে মান্থলি সাপোর্ট আছে এইখান থেকেই উঠে যাবে। কিন্তু এখন বাজারের যা অবস্থা, এখন তো দেখা যাচ্ছে নিচে নামার কোনো সুযোগই নেই, মানে বাজার খুলেই যেরকম আগে যেরকম বাজার খুলতে না খুলতেই 80 পয়েন্ট 70 পয়েন্ট 80 পয়েন্ট নাই হয়ে যেত, এখন কিন্তু উল্টাটা হয়ে গেছে, বাজার খুলতেই 80 পয়েন্ট 100 পয়েন্ট আপ। তো আশা করছি ওই রকমই হবে এখন সুন্দরভাবে, যেহেতু অনেক স্মার্ট মানি ঢুকছে, অনেকে এখন বাজারমুখী হচ্ছে বাজার ভালো দিকে দেখে। এখন আস্তে আস্তে আমার মনে হচ্ছে আমাদের বাজারটাকে এখন নতুন একটা আমরা দেখতে পাবো নতুন একটা ধারায়, যেটা কিনা আমাদের আগের সব ইয়েগুলা আগের যে হাইগুলো আছে এই হাইকেও ব্রিজ করে অল টাইম হাইয়ে যাওয়ার আমরা অচিরেই দেখতে পাবো আর কি। তো আমরা এখন ছিলাম 15 মিনিট চার্টে। তো 15 মিনিট চার্টে এখন এই যে আছে হাইটা আছে, এই হাইকে ব্রেক করলে মোটামুটি আমরা আবার রোববারের দিন একটা সুন্দর আবার একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাবো, বা দুই একদিন ওইখানে যদি স্টে করে, যেহেতু একটা সপ্তাহ বেশ অনেক বড় একটা মুভ দিয়েছে। এত বড় মুভের পরে এগুলা তো আর দরকার নাই। এত বড় একটা মুভমেন্ট দেওয়ার পরে আশা করছি এইখানে দুই একটা দিন তো সময় সে নিবেই মনে হচ্ছে। তারপরে আমাদের যে আছে মান্থলি যে সাপ্লাই আছে, এইখানে যে একটা প্রফিট টেকিংয়ের সম্ভাবনা আছে আমি দেখতে পাচ্ছি। এইখানে গেলে অবশ্যই একটা এই যে এখানে যে যারা বাই করছে এদের একটা বড় একটা প্রফিট দেখবে এইখানে যে তারা প্রফিট টেক করবে, এইখানে যে একটা হবে বুলস অ্যান্ড বিয়ারের একটা বোঝাপড়া হবে এইখানে। তারপরে এইখান থেকে বাজার উঠে গেলেই আমাদের মান্থলি ট্রেন্ডটাও আপ হয়ে যাবে। তো এখন আমাদের নতুন একটা আছে ট্রেন্ড লাইন, এটা হচ্ছে এইখান থেকে যে এই হচ্ছে আমাদের একটা নতুন ট্রেন্ড লাইন পেয়েছি আমরা। এই ট্রেন্ড লাইনও ওই সাপ্লাই জোনের ভিতরেই আছে। তো দেখা যাক তাহলে আগামী ইয়েটা কেমন যায়। তো এখন কিন্তু আমরা বাই মোডে থাকবো। আমরা মোটামুটি আমাদের যে ক্যাপিটাল আছে ওটার মোটামুটি 50% আমরা করতে পারবো, বাজার ইনভেস্ট করতে পারবো। পুরা ইনভেস্ট করাটা ঠিক হবে না, আস্তে আস্তে করেই ইনভেস্টটা করতে পারবো, যেহেতু আমাদের ডেইলি এবং উইকলি দুইটা ট্রেন্ডই আপ। সুতরাং আমরা বাজারে এখন আমাদের 50%-এর মতো ইনভেস্টে যেতে পারবো। এবং আমরা কোন সময় কোনগুলা ইনভেস্ট করব, কোন স্টকগুলোতে ইনভেস্ট করব যেগুলার মান্থলি উইকলি এবং ডেলি ট্রেন্ড আপ আছে, ওইগুলা দেখে দেখে আমাদের ডিমান্ড জোনে বা সাপোর্ট এরিয়াতে আমরা বিনিয়োগ করার চেষ্টা করব আর কি। আর একটা কথা, আমার এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য ছিল আমি লাইভে থাকবো, এরকম একটা করে যে আমি লাইভ করব। এখানে লাইভে থাকলে অনেক সময় অনেক যাদের প্রশ্ন থাকে বা যারা কিছু জানতে চান আমি লাইভে থেকেই তাদের হেল্প করতে পারবো। তো আশা করছি এই মাসের শেষের দিকে অথবা সামনে মাসের প্রথম দিকে আশা করছি আমি লাইভে থাকবো মোটামুটি। তখন আপনাদের সঙ্গে আমার আরও ক্লোজলি কথাবার্তা হবে।
তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।